হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি গ্রামারের ক্লাসে জয়েনিংয়ের একটা প্র্যাকটিসের নিয়ে এসেছি। জয়েনিং মানে দুটো সেন্টেন্স আছে, দুটো সেপারেট সেন্টেন্স আছে, দুটো সিম্পল সেন্টেন্স আছে, তাদেরকে জয়েন করতে হবে। এবার আমাদের প্রশ্ন উঠবে যে আমরা কোন সেন্টেন্সে সেটাকে জয়েন করব। তার আগে তোমরা একবার শুনে নাও যে সেন্টেন্স গঠনগত দিক থেকে কয় প্রকার। গঠনগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এই বিষয়ের ওপর যে সেন্টেন্সের এই যে ভাগ, এর ওপর আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আমাদের এই রকম 3 প্রকার সেন্টেন্স আছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমাদেরকে যে প্রকার সেন্টেন্সে জয়েন করতে বলা হবে সেই প্রকার সেন্টেন্সেই আমাদেরকে নিয়ম অনুসারে জয়েন করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো বলা থাকে না যে কোন ধরনের সেন্টেন্সে আমাদের জয়েন করতে হবে, সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের সেন্টেন্সে জয়েন করতে পারি। তো সিম্পল সেন্টেন্স কি, সংক্ষেপে একবার বলে নিচ্ছি। সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। সেটা কি, সেখানে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে। একটি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ একটা বা তার বেশিও থাকতে পারে। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য যেখানে দুটো প্রিন্সিপাল ক্লজ বা দুয়ের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে এবং সেগুলো অ্যান্ড, বাট, সো ইত্যাদি কনজাংশন দিয়ে যুক্ত হয়। সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই হলো সংক্ষেপে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তো এখন চলো আমরা জয়েন করি। আজ আমরা জয়েন যে করব দুটো সেন্টেন্সকে, একটা সেন্টেন্সে জয়েন করব না। আমরা দেখব যে দুটো সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। সেই সেন্টেন্সটাকেই যদি আমাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো, সেটা আমরা কিভাবে করতে পারি। এবং অনেক সময় কম্পাউন্ডে মানে 3টে সেন্টেন্সেই দেখবো, আবার যেখানে অনেক সেন্টেন্সের ক্ষেত্রে দুটো সেন্টেন্সে আমরা জয়েন করব। যেমন ধরো প্রথম সেন্টেন্সটা, প্রথম যে জয়েনিংটা দেওয়া হয়েছে, এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ দিয়ে দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, এদেরকে আমি জয়েন করব। হি স মি কাম, সে আমাকে আসতে দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। তো আমরা প্রথমে কি করব, সিম্পল সেন্টেন্সে জয়েন করছি। সেক্ষেত্রে কি হবে আমার আনসারটা, আমাকে আসতে দেখে সে পালিয়ে গিয়েছিল। তাহলে আমাকে আসতে দেখে, দেখের জন্য এই যে সব যে ভার্বটা তার প্রেজেন্ট ফর্ম এনে তার সঙ্গে আইএনজি যোগ, তাহলেই হবে দেখে। এরকম যদি বলে গিয়ে, তাহলে কি হয় গোয়িং বা এসে, কামিং ইত্যাদি। তো আমাকে দেখে, সিইং মি, আমাকে দেখে সে পালিয়ে গিয়েছিল। হি র্যান অ্যাওয়ে। দেখো এখানে কিন্তু এটা আমার সিম্পল সেন্টেন্স হলো। কি করে বুঝলাম, এখানে হি হচ্ছে একটা সাবজেক্ট এবং র্যান এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সিটাও কিন্তু ভার্ব, তোমরা বলতেই পারো হ্যাঁ সি এটা ভার্ব, কিন্তু এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা এখানে পার্টিসিপল করে জয়েন করা হয়েছে। সিইং মি হি র্যান অ্যাওয়ে, আমাকে দেখে সে পালিয়ে গিয়েছিল। এরপর আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে বা জটিল বাক্যে আমরা করব। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে তাহলে, যখন সে আমাকে দেখেছিল সে পালিয়ে গিয়েছিল। তাহলে যখন, when he saw me he ran away, যখন সে আমাকে, when he saw me come, যখন সে আমাকে আসতে দেখেছিল he ran away। এরপরে দেখো এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের গঠনের যে নিয়ম আমি বলেছি, সেখানে কি বলেছি, একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দেখো হি র্যান অ্যাওয়ে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ এবং হোয়েন হি স মি কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। সাবঅর্ডিনেট ক্লজ একের বেশি থাকতেই পারে, কিন্তু একটা তো অন্তত আছে এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে, তাই এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং তারপরে আমরা দেখছি কম্পাউন্ড। কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। দেখো সে আমাকে আসতে দেখেছিল এবং সে পালিয়ে গিয়েছিল। হি স মি কাম অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। তাহলে দেখো এই যে 3টে সেন্টেন্স আমরা লিখলাম,
সেন্টেন্সগুলোর গঠনগত দিক থেকে পরিবর্তন আছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। একই অর্থের আমরা 3 রকম গঠনে 3ভাবে সেন্টেন্সটাকে লিখলাম। যে সিইং মি হি র্যান অ্যাওয়ে, আমাকে দেখে সে পালিয়ে গিয়েছিল, এটার যা অর্থ হোয়েন হি স মি কাম, যখন সে আমাকে আসতে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, এটারও তাই অর্থ। এবং সে আমাকে আসতে দেখলো, হি স মি কাম, সে আমাকে আসতে দেখলো, অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, এবং সে পালিয়ে গেল, এটারও তাই অর্থ। অর্থ কিন্তু একই থাকছে, কিন্তু সেন্টেন্সের গঠনগত পরিবর্তন হচ্ছে। এই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, হি স মি কাম, সে আমাকে আসতে দেখলো, এটা প্রিন্সিপাল ক্লজ। হি র্যান অ্যাওয়ে, এটাও প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। এরপর 2 নম্বর সেন্টেন্স দেখো, সি ইজ ভেরি উইক, সে হয় খুব দুর্বল। সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এবার এটাকে আমরা জয়েন করব, একইভাবে 3টে সেন্টেন্সেই জয়েন করার আমরা চেষ্টা করি। চলো প্রথমে দেখা যাক সিম্পল সেন্টেন্সে। সে হয় খুব দুর্বল, সে হাঁটতে পারে না। এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করলে কি হবে, সে হাঁটার পক্ষে ভীষণ দুর্বল, হাঁটতে গিয়ে মানে সে ভীষণ দুর্বল, এটা হবে সি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল, সে হাঁটতে খুবই দুর্বল, টু উইক। এবার এটাকেই যখন আমরা কমপ্লেক্স করব জটিল বাক্যে, দেখো এখানে সি ইজ টু উইক, সিটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এবং এই টু ওয়াক এটা কিন্তু ভার্ব হলেও এটা ফাইনাইট ভার্ব না, এটা ইনফিনিটিভ। এটা ফাইনাইট ভার্ব কখনোই না, শুধু ফাইনাইট ভার্ব এখানে ইজটা আছে আর সিটা সাবজেক্ট আছে, তাই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপর কমপ্লেক্সে আমরা কি করব, এই টু এর জায়গা শো, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, তাই আনসারটা কি হবে, সি ইজ টু এর জায়গা শো, সি ইজ সো উইক, এই টু এর জায়গা দ্যাট হি ক্যান নট, দ্যাট সি হবে, যেহেতু এটা সি আছে, দ্যাট সি ক্যান নট ওয়াক, তাহলে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এখানে সি সো উইক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাট হি ক্যান নট ওয়াক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, সেক্ষেত্রে আমরা কি লিখব, সি ইজ ভেরি উইক, সো সি ক্যান নট ওয়াক, সে খুব দুর্বল, সুতরাং সে হাঁটতে পারে না। তাহলে এটা দেখলে ইলেটিভ কনজাংশন শো দিয়ে জয়েন হলো এই সেন্টেন্সটা, সি ইজ ভেরি উইক এবং শি ক্যান নট ওয়াক, এ দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এই শো দিয়ে যুক্ত হয়েছে, তাই এটা হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, খুব ভালো করে দেখো। 3 নম্বরটা, হি ওয়াজ পোর, সে ছিল গরিব। হি ওয়াজ অনেস্ট, সে ছিল সৎ। সে ছিল গরিব, সে ছিল সৎ। তাহলে এটা আমরা কি করব, এটাকে আমরা সিম্পলে করলে কি করব, ইনস্পাইট অফ বিং হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও সে ছিল সৎ। এটা করতে হবে এরকম, ইনস্পাইট অফ বিইং, ওয়াজটা হয়ে গেল, ওয়াজ যেহেতু বি ভার্ব তার সাথে আইএনজি দিয়ে বিইং, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ বিইং, পোরটা পোর দরিদ্র হওয়া সত্ত্বেও, হি ওয়াজ অনেস্ট, দরিদ্র হওয়া সত্ত্বেও সে ছিল সৎ। তাহলে এখানে হিটা একটা সাবজেক্ট এবং ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, তাই এটা সিম্পল সেন্টেন্স। এবার এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে ইনস্পাইট অফের জায়গা দো, তাহলে কি হবে, যদিও সে ছিল গরিব, সে যদিও THOUGH দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট, দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট, যদিও সে ছিল গরিব সে ছিল সৎ। এবং কম্পাউন্ডে করলে কি হবে, এখানে তাহলে দো হি ওয়াজ পোর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং হি ওয়াজ অনেস্ট এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার কম্পাউন্ডে কি হবে, হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট, সে ছিল গরিব কিন্তু সে ছিল সৎ।
তাহলে দেখো অর্থ তিনটে সেন্টেন্সের একই আছে, কিন্তু গঠনগত দিক থেকে পরিবর্তন হলো। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বিইং পোর, দরিদ্র হওয়া সত্ত্বেও হি ওয়াজ অনেস্ট। কমপ্লেক্সে কী হলো, দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট, যদিও সে ছিল দরিদ্র সে ছিল সৎ। কম্পাউন্ডে হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট, সে ছিল দরিদ্র কিন্তু সে ছিল সৎ। 4 নম্বরেরটা দেখো, আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম, হি ওয়াজ ব্লাইন্ড, সে ছিল অন্ধ। তাহলে এটাকে সিম্পলে করলে আমি সোজাভাবে বলতে পারি যে আমি অন্ধ ছেলেটিকে দেখেছিলাম, আই স দ্য ব্লাইন্ড বয়। এবার আমরা এটাকে কমপ্লেক্সে নিয়ে যাব, কিন্তু কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাই সেক্ষেত্রে আমরা কি বলবো, আমরা ছেলেটিকে দেখেছিলাম যে ছিল অন্ধ। তাহলে আমরা যদি এরকম থাকে যে আমি ছেলেটিকে দেখেছিলাম, ছেলেটি হয় ভালো, সেক্ষেত্রে আমরা কি বলবো, আমরা ভালো ছেলেটিকে দেখেছিলাম। কিন্তু আমাদেরকে যদি এটাকেই কমপ্লেক্সে লিখতে দেয় সেক্ষেত্রে আমরা কি লিখব, আমরা ছেলেটিকে দেখেছিলাম যে ছিল ভালো। এটা হয়ে গেল কমপ্লেক্স। ঠিক একই ব্যাপার এখানে, আমি অন্ধ ছেলেটিকে দেখেছিলাম এবং কমপ্লেক্সে লেখার সময় কি লিখব, আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম, হু ওয়াজ ব্লাইন্ড, যে ছিল অন্ধ। 5 দেখো, সি উইল রিটার্ন, আই ডু নট নো দ্য টাইম। এবং এই ওপরের সেন্টেন্সটা যদি কম্পাউন্ডে লিখতে চাই এরকম লেখা যেতে পারে, আই স দ্য বয় অ্যান্ড হি ওয়াজ ব্লাইন্ড, আমি ছেলেটিকে দেখেছিলাম এবং সে ছিল অন্ধ। কিছু কিছু সেন্টেন্স আছে কম্পাউন্ডে এতটাও গুরুত্বপূর্ণ হয় না, বিশেষত সিম্পল এবং কমপ্লেক্সের মধ্যেই তোমরা জয়েনিংগুলো যদি তোমাদের দেওয়া না থাকে যে কোন সেন্টেন্সে জয়েন করবে, সেক্ষেত্রে তোমরা সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই জয়েন করার চেষ্টা করবে। দেখো 5 সি উইল রিটার্ন, আই ডু নট নো দ্য টাইম, সে ফিরে আসবে, আই ডু নট নো দ্য টাইম, আমি সময়টা জানি না। তাহলে এটাকে সিম্পলে করলে কি করব, তাহলে আমি জানি না কখন সে ফিরে আসবে, তাহলে আই ডু নট নো হোয়েনটা না, হোয়েনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সময়, আই ডু নট নো দ্য টাইম অফ হার রিটার্নিং, আমি তার ফেরার সময়টা জানি না। আই ডু নট নো দ্য টাইম অফ হার রিটার্নিং, আমি তার ফেরার সময়টা জানি না। এবং কমপ্লেক্স সেন্টেন্সে আমরা তাহলে এটা কি বলবো, আমি জানি না সে কখন ফিরবে, আই ডু নট নো হোয়েন সি উইল রিটার্ন, আমি জানি না সে কখন ফিরবে। এবং এটাকেও যদি আমরা কম্পাউন্ডে করতে চাই তাহলে সেক্ষেত্রে কি বলবো, যে সে ফিরবে কিন্তু আমি সময়টা জানি না, তাহলে শি উইল রিটার্ন, সে ফিরবে কিন্তু আমি সময়টা জানি না, বাট আই ডু নট নো দ্য টাইম। দেখো তাহলে প্রথমটা সিম্পল সেন্টেন্স, আই ডু নট নো দ্য টাইম অফ হার রিটার্নিং, আই হচ্ছে সাবজেক্ট এবং এই নো হচ্ছে ডু নট নো, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আই ডু নট নো, আমি জানি না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং হোয়েন সি উইল রিটার্ন, সে কখন ফিরবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই একটা প্রিন্সিপাল ক্লজ আছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ডে শি উইল রিটার্ন, আই ডু নট নো দ্য টাইম, এই দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং বাট এই কনজাংশন দ্বারা এই দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে, তাই এটা হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেছে নিশ্চয়ই। 6 দেখো, হি ইজ রিচ, সে হয় ধনী, হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে কি বলবো, তার ধনী হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করেনি। তাহলে ইনস্পাইট অফ বিইং রিচ, ইনস্পাইট অফ বিইং রিচ অর্থাৎ ধনী হওয়া সত্ত্বেও, এই জায়গাটা আমরা এরকমও বলতে পারতাম ইনস্পাইট অফ হিজ রিচনেস, তো সেক্ষেত্রে রিচটা নাউনে নিয়ে চলে যেতে হতো, ইনস্পাইট অফ হিজ রিচনেস, বা এটা এরকম বলবো ইনস্পাইট অফ বিইং রিচ, ধনী হওয়া সত্ত্বেও হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। এখানে কিন্তু হি হচ্ছে এখানে সাবজেক্ট এবং ডিড নট হেল্প হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, তাই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, তাই এটা হয়েছে সিম্পল সেন্টেন্স।
এবার কমপ্লেক্স সেন্টেন্সে আমরা তাহলে এটা কি করব, আগেও আমরা এ ধরনের বাক্য করেছি, ইনস্পাইট অফ থাকলেই সে জায়গায় কি বসাবো, দো হি ইজ রিচ, হি ডিড নট হেল্প মি, যদিও সে ধনী সে আমায় সাহায্য করেনি। হি ডিড নট হেল্প মি এটা হচ্ছে তাহলে প্রিন্সিপাল ক্লজ, এবং দো হি ইজ রিচ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ডেড সেন্টেন্সে তাহলে কি হবে, সে ধনী কিন্তু সে আমায় সাহায্য করেনি। হি ইজ রিচ বাট হি ডিড নট হেল্প মি। সাতেরটা দেখো, আই অ্যাম পোর আমি হই দরিদ্র, আই উইল নট সেল মাই অনেস্টি আমি আমার সততা বিক্রি করব না। তাহলে এটা আশা করি তোমরা নিজেরা করতে পারবে আগেরগুলোর মতো করে। তাহলে তোমরা করো এবং আমার আনসারের সঙ্গে মিলিয়ে নাও। তাহলে এটা সিম্পল সেন্টেন্সে কি হবে, দরিদ্র হওয়া সত্ত্বেও বা আমার দারিদ্রতা সত্ত্বেও, সেক্ষেত্রে ইনস্পাইট অফ মাই পভার্টি বা ইনস্পাইট অফ বিইং পোর মানে দরিদ্র হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ বিইং পোর দরিদ্র হওয়া সত্ত্বেও, আই উইল নট সেল মাই অনেস্টি আমি আমার সততা বিক্রি করব না। তারপরে কমপ্লেক্সে তাহলে কি হবে, একই ব্যাপার, ইনস্পাইট অফ থাকলে দো বসাবে সেই জায়গায়, যদিও আমি গরিব, দো আই এম পোর আই উইল নট সেল মাই অনেস্টি, এবং কমপ্লেক্সে তাহলে কম্পাউন্ডে এটা তাহলে কি হবে, একই ব্যাপার, আই এম পোর বাট আই উইল নট সেল মাই অনেস্টি কিন্তু আমি আমার সততা বিক্রি করব না। এরপর 8এরটা দেখো, দ্য টাইম ওয়াজ 8 o'clock সময়টা ছিল 8টা, দ্য অ্যাক্সিডেন্ট অকার দেন অ্যাক্সিডেন্টটা তখন ঘটেছিল। তাহলে এটাকে সিম্পলে করলে কি হবে, সিম্পলে করলে এরকম হবে যে অ্যাক্সিডেন্টটা 8টার সময় ঘটেছিল। এটা সরলভাবে আমরা সরল সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে বলতে পারি, দ্য অ্যাক্সিডেন্ট occurred at 8 o'clock। এবার এটাকেই যদি আমরা কমপ্লেক্সে বলতে পারি, কমপ্লেক্সে আমরা বলতে চাই তাহলে কি হবে, এটা ছিল 8টা যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাহলে it was 8 o'clock when the accident occurred। তাহলে সেক্ষেত্রে আর দেনটা লেখা হবে না। এবং কম্পাউন্ডে করলে এরকমই হবে, ইট ওয়াজ 8 o'clock অ্যান্ড দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, সেক্ষেত্রে কিন্তু আমরা দেনটা লিখব যে 8টা বেজেছিল এবং তখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, সেক্ষেত্রে আনসার হবে ইট ওয়াজ 8 o'clock অ্যান্ড দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড দেন। এরপর 9টা দেখো কি বলছে, বেনারস ইজ এ সিটি অফ টেম্পল। বেনারস হলো একটি মন্দিরের শহর, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা, এটা গঙ্গার তীরে অবস্থিত। তাহলে এটা সিম্পল সেন্টেন্সে করলে কি বলবো, তাহলে বেনারস শহরটার পরিচয় দিয়ে দেব, দিয়ে কমা দিয়ে মানে পরিচয়টা দেব বেনারস আর সিটি অফ টেম্পল, এই যে ইজের জায়গা কমাটা হলো বেনারস এ সিটি অফ টেম্পলস, আর ইটটাকে উঠিয়ে দেবো, কেননা যেটাই বেনারস সেটাই ইট বলা হচ্ছে, স্ট্যান্ডস অন দ্য গঙ্গা, বেনারস এ সিটি অফ টেম্পল স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। এখানে বেনারস এ সিটি অফ টেম্পল পুরোটা সাবজেক্ট করা হয়েছে, স্ট্যান্ডস হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে, তাই এটা হয়েছে সিম্পল সেন্টেন্স। এবার এটাকেই আমরা কমপ্লেক্স সেন্টেন্স করলে কি বলবো, তাহলে সেক্ষেত্রে বলবো বেনারস হুইচ ইজ এ সিটি অফ টেম্পল, বেনারস যেটা হয় মন্দিরের শহর। এই যে যেটা হয় বলে আমরা এটাকে জটিল করলাম, একটা সাবঅর্ডিনেট ক্লজ এনে বেনারস হুইচ ইজ এ সিটি
of temple stands on the Ganga। তাহলে এখানে হুইচ ইজ দ্য সিটি অফ টেম্পল এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং বেনারস স্ট্যান্ডস অন দ্য গঙ্গা এটা হয়েছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই এটা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার 10এরটা দেখো, ওয়ার্ক ফাস্ট, দ্রুত কাজ করো, ইউ উইল নট ফিনিশ অন টাইম, তুমি সময়ে শেষ করতে পারবে না। তাহলে এটাকে আমি সিম্পলে করলে কি বলবো, সময় শেষ করতে দ্রুত কাজ করো। তাহলে কি হবে, ওয়ার্ক ফাস্ট টু ফিনিশ অন টাইম, সময় মতো শেষ করতে দ্রুত কাজ করো। এবার এটাকে কমপ্লেক্সে বললে কি বলবো, যদি দ্রুত না কাজ করো তুমি সময় মতো শেষ করতে পারবে না। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক ফাস্ট you will not finish on time। আর কম্পাউন্ডে কি হবে, তাহলে কম্পাউন্ডে হবে দ্রুত কাজ করো অথবা তুমি এটা সময় মতো শেষ করতে পারবে না। ওয়ার্ক ফাস্ট or you will not finish on time। আজ আমরা এতটাই আলোচনা করলাম, জয়েনিং করলাম, কিন্তু জয়েনিংগুলো 3টে করে সেন্টেন্সে দিয়ে দেখালাম যাতে 3টে সেন্টেন্সের ধারণাটা তোমাদের মধ্যে তৈরি হয়। পরীক্ষার সময় তোমাদের 3টে সেন্টেন্সেই জয়েন করতে বলবে না, যে কোনো একটা সেন্টেন্সে জয়েন করতে বলবে, বা অনেক সময় সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলতে পারে, যে জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। সেক্ষেত্রে সিঙ্গেল সেন্টেন্স বললে তুমি যে কোনো ধরনের সেন্টেন্সেই জয়েন করবে। সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সটার প্রতি অত গুরুত্ব দেওয়া হয় না, তাই আমাদেরকে সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স যে কোনো একটা বেছে নিতে হয়। তাই এই সেন্টেন্স 3টে সেন্টেন্সের গঠনকে তোমাদের ভালো করে মনে রাখতে হবে, যে সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এবং কম্পাউন্ড সেন্টেন্স 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এভাবে তাহলে জয়েন করতে হবে এবং অর্থগুলো অনুসারে জয়েনগুলো করতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে বিষয়টা অনেক বেশি সহজ হয়ে উঠবে আমাদের কাছে। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।